আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব, যেটা প্রত্যেকেরই জানা প্রয়োজন। যেমন বর্তমান যুগে মানুষ মানুষের শত্রু, বন্ধুত্বর ভাব ধরে শত্রুমতি করে মানুষকে ধ্বংস করতে চায়, শেষ করতে যায়। সেটা কেমন? যে মানুষ যখন মানুষের সঙ্গে কোনো কৌশলগতভাবে শেষ করতে চায়, ধ্বংস করতে চায়, তখন তারা ডাইরেক্ট শত্রুত্বের পর্যায়ে না যেয়ে তারা বিভিন্ন পথ অবলম্বন করে। যেমন যে মানুষকে জাদু বা সেহের আসর করে, যার দ্বারা মানুষ আস্তে আস্তে ধ্বংসের মুখে পতিত হয়। কিন্তু অনেকেই তার এই জিনিসগুলো হচ্ছে তার অজান্তে হয়ে যাচ্ছে, কিন্তু সে সেটা কল্পনাও করে না। তাই আমি সবাইকে সতর্ক করার জন্যে আমি আপনাদের কাছে কিছু নমুনা বলবো, যে যারা জাদুগ্রস্ত, সেহেরগ্রস্ত, আসরগ্রস্ত, যে তারা কিভাবে বুঝবে যে আমরা এই সমস্যার সম্মুখীন। যেমন যদি কোনো ব্যক্তির উপর জাদু বা সেহের করা হয়, তাহলে এক নম্বর হলো কি তার অস্থিরতা দেখা দেয়, শরীরের মধ্যে অস্থিরতা দেখা দেয়। তার কিছু ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, ছেলে মেয়েও ভালো লাগে না, স্ত্রী সন্তানও ভালো লাগে না, কাজ কাম ভালো না, বিভিন্ন প্রকার অস্থির কি অবস্থায় সে আছে সে নিজেও বলতে পারে না অনেক সময়। তারপরে দ্বিতীয়টা দেখা যায়, দ্বিতীয় সিমটম তার মধ্যে দেখা যায় যে দুর্বলতা ভাব আসে। খাবার খাইতেছে, সবকিছু খাইতেছে, অথচ শরীরে কের দিন যাইতেছে, কের দুর্বলতা, শরীরে বল নাই, শরীরে ভাল লাগে না, বিভিন্ন প্রকার দুর্বলতা তার মধ্যে আসতে তালে থাকে। 3 নম্বর হলো যে পেরেশানি, সব দিক ঠিক আছে কিন্তু অজান্তে কি যেন পেরেশানি তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। পেরেশানি, চিন্তা, শুধু চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা আসতে গেলে পেরেশানি তার কাটে না। 4th নম্বরে হচ্ছে লোকে ঘুম কম হয়। চোখে ঘুম আছে কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, অথচ চোখে তার অনেক ঘুম কম হয়। 5ম নম্বরে যেটা দেখা যায়, খাবারের চাহিদা কম থাকে, খাবার খাইতে চায় কিন্তু পেটে খিদা, ভালো লাগে না, মুখে ভালো লাগে না, খাইতে পারে না। 6ষ্ঠ নম্বরে যে জিনিসটা দেখা যায়, মাথা ব্যথা, অতিরিক্ত মাথা ব্যথা করে, যে মাথা ব্যথার জ্বালায় সহ্য করতে পারে না, কেমন 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 মাথার মধ্যে কেমন এই জন্য লাগতে থাকে, সে বলতে পারে না, অথচ মাথার মধ্যে তার মাথা ব্যথা করতেছে, কিংবা কেমন কেমন ভাবই জন্য তার লাগতেছে। 7 নম্বরে দেখা যায় শরীর জ্বালা পোড়া করে, শরীরের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে, যে শরীর কেমন যেন জ্বলে, যে শরীরে জ্বালা পোড়া করে। 8 নম্বরে যে সব সময় একা থাকতে চায়, মানুষের কথা তার শরীরে সহ্য হয় না, ভালো কথা বলেও সহ্য হয় না, খারাপ কথা বলেও সহ্য হয় না, কে সুন্দর কথা বলতেছে তাও তার সহ্য হয় না, সব সময় তার একা একা থাকতেই ভালো লাগে, দৃষ্টির ভাবে স্তরা নিলিবিলি থাকতে সে ভালো মনে করে। 4th নম্বরে হচ্ছে যে অল্প কথায় রাগ করে, অল্প কথায় রাগ হয়ে যায়। 9 নম্বর হচ্ছে লোকে যে সে 9 নম্বরে হচ্ছে লোকে গিরায় ব্যথা করে, গিরায় বিভিন্ন প্রকার গিরায় শরীর ব্যথার জ্বালা উঠতে না, অথচ কোনো রোগ নাই, শরীরে ব্যথা, গিরায় ব্যথা, আস্তে 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 শরীর থেকে বল চলে যেতে থাকে, আস্তে 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 দুর্বল হতেই থাকে। এই কথাগুলো, এই জিনিসটা হচ্ছে লোকে জাদু বা সেহেরগ্রস্ত লোক যারা, তাদের আলামত। যদি এমন কোনো থাকে, ডাক্তারের চিকিৎসা করাইতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে রোগ ধরা যাচ্ছে না, চিকিৎসা থেকে ভালো হচ্ছে না, যদি এমন কোনো দেখেন, তাহলে আমি বলবো যে সতর্কতা বশত যে আপনারা অতি তাড়াতাড়ি
ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার অতি তাড়াতাড়ি যে কোনোভাবে তদবিরের পরামর্শ নেবেন, যারা তদবির করে, যারা এই এইগুলো দেখে, যে ক্ষতি বান জাদু সম্পর্কে জানে, যারা এই তদবির করে এই বিষয়ে, তাদের পরামর্শ নেবেন। ইনশাল্লাহ পরীক্ষা নিরীক্ষা করাবেন, ইনশাল্লাহ আশা করি তার উত্তম সমাধান অবশ্যই পাবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি আমার মাধ্যমে কেউ করতে চান তাও করতে পারেন। সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা নেন, 01741770797, 01956848122। এই আমার নাম্বার। যদি আমার নাম্বারও যোগাযোগ করে করতে চান তাহলে করতে পারেন। আমি আল্লাহর কালাম দ্বারা আপনাদের খেদমতার্থে আমি চেষ্টা করে দেখতে পারি। আসসালামু আলাইকুম।